জনগণের সরকার প্রতিষ্ঠা পর্যন্ত বিএনপির আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাতক্ষীরা জেলা বিএনপি সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে দলের নেতাকর্মীদের এমন বার্তাই দেন তিনি। বলেন, ভোটাধিকার রক্ষাই তার দলের মূল লক্ষ্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে পরাজিত আওয়ামী শক্তির ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকলে দেশবাসীর প্রতি আহ্বান জানান তারেক রহমান। জনগণ ফুলে উঠেছে, লাখ লাখ মানুষ। জনস্রোত মাঠের সীমানা ছাড়িয়েছে দুপুরের আগেই। আওয়ামী শাসন শোষণের অধ্যায় পেরিয়ে রাজনীতির নতুন বাস্তবতায় সাতক্ষীরার কলারোয়া মাঠে দলের এই আয়োজনের মধ্যমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীর মিছিল, স্লোগান আর উচ্ছ্বাসে ছিল তাই বাড়তি মাত্রা। স্বৈর শাসকের হাত থেকে, স্বৈর শাসকের তত্ত্বাবধান থেকে আমরা সবাই মুক্তি পেয়েছি। এটা হলে খুব একটা বিশাল একটা অনুভূতি। খুব ভালো লাগছে আমাদের, আমরা এখানে আজকে উপস্থিতি হয়েছি। সারা দেশে আমাদেরকে জিম্মি করে রেখেছিল ফ্যাসিবাদ হাসিনা। আজকে হাসিনা মুক্ত হয়েছে, বাংলাদেশের নতুন সূর্য উদয় হয়েছে। বড় স্ক্রিনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি, দেন নির্দেশনাও। আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে, জনগণের জনপ্রতিনিধিরা দেশের উন্নয়নে, এলাকার উন্নয়নে, মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ না পাবে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। ছাত্র জনতার বিপ্লবে পাওয়া নতুন বাংলাদেশকে নিয়ে নানা চক্রান্ত রুখে দেওয়ার আহ্বানও ছিল তার বক্তব্যে। স্বৈরাচারের পতন হয়তো হয়েছে, কিন্তু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। সমগ্র বাংলাদেশের গণতন্ত্র প্রিয় প্রতিটি মানুষের কাছে আমি আহ্বান জানিয়ে বলতে চাই যে আমাদেরকে সজাগ থাকতে হবে। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। জনসভায় হাবিবুল ইসলাম হাবিব সহ দলের কারামুক্ত নেতাদের সংবর্ধনা দেয়া হয়। আমরা সবাই হাবিব সেনা। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।